হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই ও বোনেরা? আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে আসলাম আপনাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে। ডাউল তো সবাই রান্না করে, এটা সবাই। পেঁয়াজ, কাঁচামরিচ, তিনটা ডাউলটা সিদ্ধ করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন হচ্ছে রসুনটা দিব। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির এই কদিন বৃষ্টি বন্ধই হচ্ছে না। আমাদের এলাকা তো সব নাকি ডুবে গেছে পানিতে, মানুষের বাড়ি ঘর সব কিছু একবার একরকমের আল্লাহর রহমত শুরু হয়েছে। এখন দিয়ে দেবে একটু হলুদ গুঁড়া দিয়ে দিলে, হলুদ গুঁড়া, রসুন আর পেঁয়াজ কাঁচামরিচ সব দিয়ে দিলাম। এখন রান্না করবো হচ্ছে কচুর ছড়া দিয়ে, মাছ দিয়ে। কচুর ছড়াটা দেখেন আমি এটা সিদ্ধ বসে একটু সিদ্ধ করে নিব, তাহলে হচ্ছে যে লোটটা থাকে না পিছলা ওটা বেশি থাকে, এমনি রান্না করলে ওটা চলে যাবে। সিদ্ধ করে ধুয়ে নেব। ডাল বাগার দিব হচ্ছে শুধু পেঁয়াজ দিয়ে, রসুন দিব না। আর রান্নাঘরটা ছোটো তো, এই জন্য জিনিসপত্র এদিক সেদিক করে রাখতে লাগে। এই চুলে আমি ছড়াগুলো কষাই নেব, এই চুলে হচ্ছে মাছটা ভাজবো। দেখেন আমার এখন হচ্ছে ডাউলের মধ্যে তেলটা বাগার দিয়ে দিলাম। এইতে হচ্ছে মাছ ভাজতে দেবো। ডাউলে তেল বাগার দিয়ে আমি আর চুলের উপরে ডাউলগুলো দিব না, ডাউল এমনি ইয়েতে থাকবে। দিলে ওই ডাউলের গ্রামটা কেমন হয়ে যায়, এমনি ভালো লাগে। আর এক চুলে কচুর মুখগুলো বসা ছড়াগুলা রান্না করে। মাছগুলো অল্প তেলে একটু করে ভাজি নেব। আর এক চুলে ছড়া দিয়ে দিলাম। এটা কচুর ছড়া রান্না করার জন্য তেল দিয়ে দিলাম। এখন দিব হচ্ছে ধনিয়া আর হচ্ছে জিরে, গোটা জিরে, গোটা ধনিয়া দিয়ে দিলাম। এখন হচ্ছে এগুলো একটু হয়ে গেছে, পেস্টটা দিয়ে দিলাম। এখন এখানে মাছটা দিয়ে দিলাম।
লবণ আর হলুদ মরিচ। হলুদ আর মরিচ দিব। হলুদের গুঁড়া, এখন দিব হলুদ, আমার সয়ার গোলগুলো কষানো শেষ, এখন সয়াগুলো দিয়ে দিব। এগুলো শুকাইলে পরে হচ্ছে রান্নার জন্য গ্যাস কমছি। এখান দিয়ে মাছ ভাজি হচ্ছে সরা দিয়ে রান্না করার জন্য। দেখেন আমার সরাগুনা কষানো শেষ। সরা এখন জল দিয়ে দিব, দিয়ে জলগুলো তরকারির পর মাছগুলো দিয়ে দিব। আমি গরম পানি দিচ্ছি তরকারিতে, আমি গরম পানি দিয়ে কচু, সরাল, রতি যে কোনো তরকারিতে গরম পানি দিলে হচ্ছে ভালো। ছোটো মাছ চাই শুধু ঠান্ডা পানি চাই, তরকারি সিদ্ধ হবে। কালারটা দেখে দেখেন আমার এখন সয়াগুলো সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিব রান্না আর একটু পরে নামাই। কয়টা কাঁচামরিচ দিয়ে দেবো, আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। 2-3 মিনিট পর মাছ দিলাম, নামাই নিব। মাছগুলো একটু বেশি হচ্ছে তো, ঢাকনা দিয়ে রেখে একটু পরে নামাই নিব। আজকাল ধনে পাতাও নাই, বৃষ্টির কারণে বাইরেও যাচ্ছে, নিয়ে আসছে। দেখেন আমার রান্না শেষ, কচুর ছড়াগুলো নামাই ফেলছি। এখন ওটার মধ্যে একটু তেল বাগার দিব, দিয়ে নামাই একবারে। দেখেন তেলটা বাগার দিয়ে দিলাম। আর ছড়াতে হচ্ছে তেল বাগার দিলে ছড়ার গ্রানটা অনেক সুন্দর হয়। দেখুন কাজ শেষ করলাম, আমার ছোট্ট রান্নাঘরটা গোছানো শেষ, ধুয়ে মুছে টুছে সব পরিষ্কার করে রাখলাম, ঘরটার গোছানো শেষ। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, এভাবে রান্না করে দেখবেন, ভালো লাগবে, খেয়ে দেখবেন। যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতন এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।